আমি ওসমান চাই না এই এলাকার মধ্যে রক্তাক্ত হোক, তাদেরকে আপন অবস্থা ছেড়ে দাও, তারা যা ইচ্ছা তাই করুক। আলী রাদিয়াল্লাহু আনহু তার দুইটা সন্তান ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে বললেন, ইমাম হাসান এবং হুসাইন যা 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 হযরত ওসমানের গেটের দরজার সামনে নাঙ্গা তলোয়ার লইয়া, খোলা তলোয়ার লইয়া দাঁড়ায় থাকো, যাতে ওসমানের বাড়িতে হামলা করতে না পারে। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু গেটের সামনে, ইমাম হাসান এবং ইমাম হুসাইন নাঙ্গা তলোয়ার লইয়া দাঁড়াইলো, আর ডাক দিয়ে করবে মানে রে আক্রমণ করতে আসবি তো আমার সম্পর্কে জানো আমি ইমাম হাসান, আমার সম্পর্কে জানো আমি ইমাম হুসাইন। ভাইরা আমার সামনের দিক দিয়ে আক্রমণ করতে সুযোগ পাইল না। ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ির পিছনের দিকে গেল, দেওয়াল ভেঙে উপরে উঠে গেল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাসার মধ্যে ঢুকে ওনার স্ত্রী যেই মাত্র বাধা দিতে গেল, একটা আঘাত করে ওসমানের স্ত্রীর হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে সরাইয়া ফেলা হলো। আর দেখা যায় ওসমান তখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা বাকারা। যেরকম সুবহানাল্লাহ, কোরআন সামনে লইয়া বসারে ভাই, এটা এমন একটা কোরআন যেটা হাতে লেখা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় কিন্তু কোরআন জমা করা হয়েছে, এই কোরআন তিনি পড়তেছিলেন। এমনই তো দেখা যায় ওসমান রাদিয়াল্লাহু আনহুর শরীরের মধ্যে যেই মাত্র আঘাত করা হলো, ওসমান রাদিয়াল্লাহু আনহু লুটাইয়া পড়লেন, আর রক্ত কিছু কোরআনের পাতার মধ্যে পড়ছে। একজন বেঈমান উনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে ওইটা একসাথে 8টা আঘাত করলেন তলোয়ার দিয়া। জিলহজ মাসের 18 তারিখে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, যেটা মুসলিমরা কখনো কাম্য করে নাই। সেটা হলো রাসূলের জামাতা হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, তাকে বিদ্রোহীরা আব্দুল্লাহ বিন সাবার নেতৃত্বে এই 18 জিলহজ তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এই ওসমান রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইসলাম গ্রহণ করলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু দুইজনের মধ্যে ইসলাম গ্রহণ করার আগ থেকে বন্ধুত্বতা। কেননা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ব্যবসায়ী, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন ব্যবসায়ী। এই সুবাদে একজন আরেকজনের বন্ধু ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর খালা, ওনার নাম ছিল সুদা। এই সুদা একদিন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতে, ওসমান শোনো, আমি অনেক কিছুই জানি, কারণ তাওরাত আমার জানা আছে, তো বিভিন্ন মাধ্যমে আমি জানি যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সত্যি নবী। সুবহানাল্লাহ। আমি জানি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী। সুতরাং তুমি যদি নাকি দুনিয়া এবং আখিরাতে সফলতা চাও, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। খালায় উপদেশ দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর মাথার মধ্যে কেবল ঘুরপাক খাচ্ছে, হায় হায় আমার খালায় বলল কি। কাবা ঘরের সামনে গিয়ে বয়ে রয়েছে, পেরেশানিত অবস্থা বসে রয়েছে, খুবই টেনশন অবস্থা। যখন বয়ে রইল, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের সামনে গিয়া দেখে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু খুবই বিষণ্ণ অবস্থা আছে। আবু বকর বলছেন, হ্যাঁ ওসমান, হ্যাঁ বন্ধু ওসমান, কাবা ঘরের সামনে বসে তুমি মন খারাপ করে বসে আছো কেন? ওসমান ডাক দেখ, আবু বকর এমন কিছু নাই যা আমি তোমার কাছে গোপন রেখেছি, সব প্রকাশ করে দিয়েছি। শোনো, আমার খালা সুদা আমাকে গতকালকে এমন এমন বলেছে আবু বকর। হ্যাঁ আবু বকর তুমি কি বলো? এমন সময় নজর করে দেখে আমার রসুল এবং হজরত আলী আস্তে আস্তে কাবা ঘরের দিকে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, ওসমান তাকায় দেখো, তুমি যার কথা বলতেছো সে নবী মুহাম্মদ ওই যে আসতেছে। রসুল আসলো। ওসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা সাক্ষী দেয়
আপনি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, আমাকে কালিমা পড়ে দেন, এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তখন আমার রাসূল ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মুসলমান বানিয়ে নিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু একটা টাইটেল ছিল গনি, মানে ধনী। মক্কার মধ্যে হযরত ওসমান সবচেয়ে বড় ধনী ছিলেন, যার কারণে তার টাইটেল ছিল ধনী। ধনী মানুষদেরকে তো দুর্বল মানুষেরা এমনিতে ভয় পায়, তাদের সঙ্গে কথা বলতে হইলে মাথায় হুঁশ রেখে কথা বলে। কিন্তু বেঈমানেরা ওসমান রাদিয়াল্লাহু আনহু এত বড় ধনী হওয়া সত্ত্বেও তার দিকে এত দিয়ে নজর দিল না, অত্যাচার চালায় দিল। এক পর্যায়ে দেখা যায় শরীরটাকে রক্তাক্ত বানিয়ে ফেলল। ওসমান রাদিয়াল্লাহু আনহু পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, হ্যাঁ মক্কার লোকেরা, মারতে মারতে আমার শরীর থেকে আমার প্রাণ পাখিটা যদি বের হয়ে যায় গো, আমি ওসমান ঘোষণা দিলাম আমি কালিমা থেকে এক বিন্দু পিছপা হবে না। সুবহানাল্লাহ। এমন কোনো খাত ছিল না যেই খাতে ওসমানের দান ছিল না। তবুকের যুদ্ধের সময় হয়ে গেল, রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। সাহাবীরা তবুকের যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, তবুকের যুদ্ধের মধ্যে কে কি সহযোগিতা করবা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু সহকারে সব সাহাবীরা আনন্দের সাথে উৎসাহের সাথে দান খয়রাত করার নিয়ত করলেন। এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু খেয়াল করলেন, আমি আবু বকরের সঙ্গে কখনো পারি না, আজকে আমি ওয়াদা দিলাম আমি আবু বকরের চাইতে দানের দিকে অগ্রসর হয়ে যাব। কি করব? আমি আমার সম্পত্তিটাকে দুইটা ভাগ কইরা আমি ওমর তবুকের যুদ্ধে দান করে দেব। ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পত্তিটাকে দুইটা ভাগ কইরা এক ভাগ তবুকের যুদ্ধে দান করে দিল। এইবার দেখা যায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা থলে করে কি যেন নিয়ে আসলো, দান করে দিল। এইভাবে করে দেখা যায় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কো, নবী গো, আমি ওয়াদা দিলাম তবুকের যুদ্ধে আমি 950 উট দান করব। একটু জোরে কর, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিলাম গো, আমি ওয়াদা দিলাম তবুকের যুদ্ধের মধ্যে আমি 950 উট দান করব, আর সাথে 50টা ঘোড়া দান করব। এমন উট এবং এমন ঘোড়া যেগুলো সম্পূর্ণ যুদ্ধের জন্য সুসজ্জিত। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধের জন্য সুসজ্জিত বুঝছেননি? মানে উপরে হাওতা থাকবে, মানে যুদ্ধের জন্য একটা উটকে সাজানোর জন্য যা যা প্রয়োজন সব সহকারে 950 উট দান করব। 50টা ঘোড়া মানে হইল বর্তমান জমানায় 50টা প্রাইভেট কার। সুবহানাল্লাহ। তদানীন্তন সময় বর্তমানে প্রাইভেট কার ব্যবহার হয়, তখন তদানীন্তন সময় উট ব্যবহার হয়, ঘোড়া ব্যবহার করা হয়তো প্রাইভেট কার হিসাবে। 50টা আমি ঘোড়া দান করব, 950 উট দান করব। এইগুলো এক বর্ণনা। দ্বিতীয় বর্ণনার মধ্যে পাওয়া যায় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আমার রাসূলের সামনে হাজির কইরা ডাক দেয়া কো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000 স্বর্ণ মুদ্রার থলে লই আইলাম, তবুকের ময়দানে খরচ করবেন। আমার রাসূল 1000 স্বর্ণ মুদ্রাগুলো একবার এই হাতে নেয়, আবার এই হাতে নেয়, নাড়াচাড়া করে। আমার রাসূল ডাক দেখে, সাহাবীরা, আজকে থেকে আমার ওসমান যত সম্পত্তি যেমনইভাবে অন্বেষণ করবে, জমা করবে, এই দান করার কারণে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কোনো সম্পদের হিসাব নিবে না। সুবহানাল্লাহ। এই গেল দ্বিতীয় বর্ণনা। তৃতীয় বর্ণনার মধ্যে রয়েছে আমার রাসূল বসে রইলেন, বৈশা তবুকের কালেকশন করতেছেন।
হ্যাঁ সাহাবীরা তবুকের যুদ্ধ কায়েম হয়ে যাবে, কে কি দান করবা? হযরত ওসমান দাঁড়িয়ে গেল, নবী গো আমি ওয়াদা দিলাম আমি 100 উট দান করব। এইবার বসে বললেন, আমার রাসূল বললেন আর কে কি দান করবা? আবার ওসমান দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি তবুকের যুদ্ধের জন্য 200 উট দান করব। আবার বসে গেলেন, আমার রাসূল বললেন কে কি দান করবা? হযরত ওসমান আবার দাঁড়াইয়া বলতেছে, নবী গো আমি ওয়াদা দিলাম আগামী দিন তবুকের যুদ্ধের জন্য আমি 300 উট দান করব। তার মানে ওই মজলিসে বৈশা হযরত ওসমান অঙ্গীকার করলেন তবুকের যুদ্ধের জন্য হযরত ওসমান 600 উট দান করবেন। সুবহানাল্লাহ। এই বছরও গাবতলের হাটে উট উঠছে 35 লাখ। তাহলে এক হাদিসের মধ্যে আছে 1000 দিছে, আর এক হাদিসের মধ্যে 600 দিছে, আর এক হাদিসের মধ্যে আছে স্বর্ণের টাকা দিছে 1000। সুবহানাল্লাহ। মদিনার মধ্যে পানির অভাব ছিল, মদিনার মধ্যে পানির অভাব ছিল। সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করে গেলেন। হিজরত করে দেখে মদিনার মধ্যে লোনা পানির কূপের অভাব নাই, কিন্তু একটা মাত্র মিষ্টি কূপের পানি আছে, একটা মাত্র মিষ্টি কূপের পানি আছে, তাও এটা একজন ইহুদির। ওই কূপটার নাম হইল রোমা নামক কূপ। মুসলমানরা যখন ওই কূপ থেকে পানি আনতে যাইতো, এই ইহুদি ওই মুসলমানদের কাছ থেকে টাকা চাইতো, টাকা ছাড়া পানি দিব না। মুসলমানরা গরিব মানুষ, দুর্বল, সাহাবীরা দান কমানিভাবে টাকার মাধ্যমে পানি আনতে পারত না। আমার রাসূল যখন জানতে পারলেন, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা এমন কে আছো এই রুমা নামক কূপটা ক্রয় কইরা মুসলমানদের জন্য পানিটা উন্মুক্ত করে দিবা। ওসমান ডাক দেখ, নবী গো আমি রাজি আছি। আর খান ইয়া রাসূলুল্লাহ আমি রাজি আছি। ইহুদির কাছে গিয়া বললাম, হ্যাঁ ইহুদি ভাই আপনার কূপটা বিক্রি করে দিবেন কি? হ্যাঁ বিক্রি করে দিব, তবে পুরাটা না, অর্ধেক বিক্রি করে দিব। অর্ধেক বিক্রি কইরা কত টাকা দাম? অনেক দাম। কষাকষি করতে করতে 12,000 দিরহামে কিনছে। কয় হাজার? আরো জোরে কোন, কয় হাজার? 12,000 দিরহাম দিয়া কিনল। শর্ত, একদিন তোমরা মুসলমানরা পানি নিবা, আরেকদিন ইহুদি অন্যান্য ধর্মের লোকেরা পানি নিবে। ভাইরা আমার, এইভাবে চুক্তি চলল। কিন্তু মুসলমানরা যেহেতু সংখ্যায় বেশি, ইহুদিরা যেহেতু সংখ্যায় কম, মুসলমানদের যেদিন বন্টনে আসতো মুসলমানরা বেশি বেশি পানি নেওয়ার কারণে পরের দিন আর তাদের জন্য থাকতো না। এখন ওই ইহুদি কয়, হ্যাঁ ওসমান তুমি তো আমাকে ভারী বিপদে ফেলে দিয়েছ, তোমরা নেওয়ার পরে পানি থাকে না। ওসমান রাদিয়াল্লাহু আনহুর গায়রতে বাজছে, হায়রে আমাদেরকে বুঝে অপমান করলো। ওই ইহুদি তোমার বাকি অংশ কূপ আমি কিনবার চাই কত? বলে এত। বাকি অংশ কূপটা মুসলমানদের জন্য ক্রয় কইরা হাদিয়া দিয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন তো, হযরত ওসমানের দান মুসলমানদের পক্ষে ছিল কি ছিল না? এই মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। মদিনাতে যখন হিজরত করে আমার রাসূল গেলেন, সাহাবায়ে কেরামেরা তখন সংখ্যা একটু যেহেতু কম ছিল, রাসূল বললেন হ্যাঁ সাহাবীরা একটা মসজিদ বানানো প্রয়োজন। কোন জায়গায় বানানো প্রয়োজন? এই জায়গা বানাইতে হবে। এই জায়গাটা কার? ওই যে 2জন ইয়েতিমের জায়গা হলো এটা। এতিম 2টা সন্তানকে ডাকা হলো, হ্যাঁ এতিম বাবারা শুনো, এই জায়গার মসজিদ বানাইবার চাই, তোমাদের কাছ থেকে ক্রয় করতে চাই। না গো নবীজি না, এই জায়গাটা সম্পূর্ণ দান করে দিলাম। সুবহানাল্লাহ। না, ফ্রিতে নিব না, টাকার বিনিময়ে খরিদ করে নিবার চাই।
পরবর্তীতে তার টাকার বিনিময়ে এই জায়গাটুকু সামান্য জায়গায় ক্রয় করে নিলেন। যখন মুসলমানদের সংখ্যা বাড়তেছে তখন আরও জায়গার প্রয়োজন হলো। আমার রাসূল ডাক দেখো সাহাবীরা রে, মসজিদে নববী সম্প্রসারণ করতে হবে, বাড়াইতে হবে। মসজিদে নববীর আশেপাশের জায়গাগুলো এমন কে আছো ক্রয় করে দিতে পারবা? হযরত ওসমান দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি হয় গো, আমি ক্রয় করে দিবার চাই। আমার রাসূল অনুমতি দিলেন। এমনকি দেখা যায় 25,000 দিরহাম দ্বারা ক্রয় করে দিলেন। সুবহানাল্লাহ। আজকে যে মসজিদ নববীতে দাঁড়ায় নামাজ পড়ি আমরা, এটা সম্প্রসারণের জন্য যে জায়গাটুকু প্রয়োজন ছিল কিনা দিয়েছেন স্বয়ং হযরত ওসমান। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে যদি বলতে যাই লম্বা সময়ের দরকার হবে। ইহুদিরা কখনো মুসলমানদের উপরে নির্যাতন করতে কোনো অলসতা করে নাই। একটা ইহুদির বাড়ির পাশে একজন গরিব সাহাবীর বাড়ি ছিল। একটা খেজুর গাছ ঝুঁকে পড়ছে ওই সাহাবীর বাড়ির দিকে, গরিব সাহাবীর বাড়ির দিকে। খেজুরগুলো যখন পেকে নিচে যখন পড়ে যায়, গরিব সাহাবীর ছোট ছোট বাচ্চারা খেজুরগুলো মুখে দেয়। বেঈমান ইহুদির বাচ্চায় ওই যে গরিব সাহাবীর বাসায় আইসা যখন দেখত এমনইভাবে গরিব সাহাবীর সন্তানগুলো খেজুরগুলো মুখে দেয়, আঙ্গুল দিয়ে টান দিয়ে বের করে দিত। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা যখন আমার রাসূল শুনতে পায় না, আমার রাসূল ভারী কষ্ট পেয়েছেন। মজলিসে বললেন, সাহাবীরা রে, এমন কে আছো গরিব সাহাবীর জন্য এই খেজুর গাছটা ক্রয় করে দিবা? তখনও কেউ হাত বাড়ায় নাই। হযরত ওসমান হাত উঠাইছে। সুবহানাল্লাহ। ওসমান হাত উঠাইয়া ডাক দেখো, নবী গো, আমি তৈরি আছি। যেই খেজুর গাছের দাম যত, তার চাইতে 4 গুণ দাম বেশি দিয়া কিনা দিছে। কেন? আমার রাসূল বলছে যে খেজুর গাছটা ক্রয় করে দিবে। আমি রাসূল ঘোষণা দিলাম আল্লাহ তাকে জান্নাতে খেজুর গাছ দিবেন। সুবহানাল্লাহ। একজন গরিব সাহাবী রাসূলের কাছে আসছে। আয়েশা বলতে, ইয়া রাসূলুল্লাহ, কিছু দেন। আমার রাসূলের কাছে কিছু নাই। রাসূল ঠিকানা খুঁজে দেয়, যা ওসমানের বাড়িতে যা। ওই গরিব সাহাবী ওসমানকে চিনে না। লোকজনের ঠিকানা জিগায় ওসমানের বাড়িতে গেল। গিয়া দেখে উনি সুঁয়ের মাথা দিয়া এমনইভাবে আটা উঠাইতেছে। আটা কিছু নিচে পড়ে গেছে। উনি আর হাত দিয়া পায় না দেখে সুঁয়ের মাথা দিয়ে টাইনা টাইনা উঠাইয়া এমনইভাবে ওনার পাত্রের মধ্যে রাখছে। ওই গরিব বেচারা দূরে তাকায় থাইকা কয়, হায় হায়, যেই বেড়ায় সুঁয়ের মাথা দিয়ে কি উঠায়, আটা উঠায়, হে আমারে কি দান করবো? রাসূলের কাছে গিয়া বলল, নবী গো, কার কাছে পাঠাইলেন? উনি তো আমার চাইতে বেশি অভাবী। নাউজুবিল্লাহ। উনি চিনে না। আমার রাসূল দেখো, তুমি চিনো নাই, যাও আল্লাহর নাম লইবা, আল্লাহর হস্তে কিছু দেন। যেই মাত্র বলল, হযরত ওসমান ডাক দেখো, ভাইরে তুমি কি চাও, যা মন চায় লইয়া যাও। সুবহানাল্লাহ। ওই গরিব সাহাবী কয়, না, আমনে দেন। এমনই তো দেখা যায়, কিতাব খুললে পাওয়া যায় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বিশাল বড় একটা ওট বোঝাই কইরা খাওন এই গরিবকে দিয়া দিল। সুবহানাল্লাহ। তার মানে এই হাদিস দ্বারা কি বুঝলেন? টাকা ছিল কিন্তু অপচয় করে নাই। বলেন, টাকা ছিল, সম্পদ ছিল, অপচয় করে নাই। এখন তো আমরা সম্পদ থাকলে, টাকা থাকলে হুঁশতে হয় না, জামা একটার জায়গায় 10টা বানাই। ঠিক না? যেরকম সিরা জামা কে কে পরে এখন নাই। সন্তানদেরকে সিরা জামা কে পড়ায়? ছেঁড়া জামা বলে, ছেঁড়া জামা আমি পিন্ধাই নাই। ছেঁড়া জামা পিন্ধানোওয়ালা লোক এখন নাই। কিন্তু আগে তো তালি দেওয়া জামা আমরা ছোট ফলা মাইনও দেখছি, আর আপনারা তো পড়ছেন। ঠিক না? যেরকম এখন টাকার বাহাদুরি, সবার কাছে টাকা। আরেকটা শোনাই, মানে হযরত ওসমানের যে মনটা কত বড় ছিল এটা একটা বলি। মদিনার মধ্যে দুর্ভিক্ষ লাগছে। আমাদের দেশে নিয়ম হইল
যেই জিনিসের অভাব বেশি হয় কেটে 10.5 গুণ দাম বাড়ায়া, ঠিক না? একটা জিনিসের শর্ট, এটা 10 গুণ বাড়ায়া বেচবে। ভাইরা আমার, মদিনার মধ্যে দুর্ভিক্ষ লাগলো। সাহাবায়ে কেরাম, গরিব সাহাবীরা খাদ্যের জন্য হাহাকার করতেছেন। যারা একটু সম্পদশালী তারা খাবার কিনে খেতে পারে। এমনিতে দেখা যায় ওসমান রাদিয়াল্লাহু আনহুর 700 উট বোঝাই কইরা ব্যবসায়িক পণ্য শাম দেশ থেকে মদিনায় ঢুকছে। জোরে কোন সুবহানাল্লাহ। 700 উট না, 700 উট খাদ্য বোঝাই করে মদিনার মধ্যে ঢুকছে। ব্যবসায়িকেরা হাজির হইল ওসমানের কাছে। হ্যাঁ ওসমান, ওসমান রে, ডাবল দাম দিব, বিক্রয় করো। কয় গুণ দিবা? বলে ডাবল দিব। তুমি কয় গুণ দিবা? 3 গুণ দিব। তুমি কয় গুণ দিবা? 4 গুণ দিব। তুমি কয় গুণ দিবা? 5 গুণ। কয় গুণ পর্যন্ত উঠছে বলেন? 5 গুণ। এইবার ওসমান রাদিয়াল্লাহু আনহু কয়, আমার রাসূল যা বলছে এখনো তা হয় নাই। সুবহানাল্লাহ। রাসূল কয় গুণ বলছে? বলে 10 গুণ। আমার রাসূল বলছে, ওসমান রা, দুর্ভিক্ষের সময় যদি দান করবার পারো, 1-এর বিনিময়ে আল্লাহ 10 দিবে। সুতরাং 5 দিয়ে বেচা লাভ কি? আমি 700 উট বোঝাই খাবার এই দুর্ভিক্ষের সময় গরিবদেরকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এর নাম ওসমান। এর নাম কি বলেন? ওসমান। এইভাবে যদি নাকি বলতে যাই লম্বা সময়ের দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসমান সম্পর্কে ভবিষ্যৎবাণী দেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু বকর এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের মধ্যে বসা। উহুদ পাহাড়ের মধ্যে কয়জন বসা? 4 জন। নবীজি, আবু বকর, ওমর, ওসমান। এমন সময় উহুদ পাহাড়টা থরথর করে কাঁপুনি দিয়া উঠল। আমার রাসূল ডাইন পা দিয়া উহুদ পাহাড়ের মধ্যে আঘাত করলেন আর উহুদ পাহাড়কে লক্ষ্য করে বললেন, পাহাড় রে, তোর বুকের মধ্যে একজন নবী আছে, আমি নবী মুহাম্মদ, আরেকজন সিদ্দিক আছে হযরত আবু বকর, 2 জন শহীদ আছে, একজন ওমর আরেকজন ওসমান। সুতরাং লাফাজ কেন? জোরে কোন সুবহানাল্লাহ। এই যে একটা হাদিস, রাসূল বলছেন ওমরকে শহীদ, রাসূল বলছেন ওসমানকে শহীদ। এই রাসূলের এই কথার দ্বারা বোঝা যায় ওসমানকে কি করে দেওয়া হবে? বলেন, শহীদ করে দেওয়া হবে। ভাইরা আমার, এই গেল শহীদের 1 নম্বর ভবিষ্যৎবাণী। 2 নম্বর ভবিষ্যৎবাণী হলো, আমার রাসূল ডাক দেয়া কয়, হ্যাঁ ওসমান, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত চাদর পরাইবে, একটা চাদর পরিধান করাইবে। তুমি যখন এই চাদরটা পরিধান করবা তখন দেখা যাবে কিছু বিদ্রোহ লোক তোমার শরীর থেকে চাদরটা খুলে ফেলতে চাইবে। ও ওসমান, তোমার শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকতে তুমি তোমার চাদর ছাড়বা না। সুবহানাল্লাহ। এই চাদর দ্বারা উদ্দেশ্য হইল আল্লাহ তোমারে খলিফা বানাইবে, আল্লাহ তোমাকে রাষ্ট্রনায়ক বানাইবে। তুমি যখন দেশ চালাইতে যাইবা কিছু বিদ্রোহ লোক আইসা তোমার কাছ থেকে খেলাফত নিয়ে যাইতে চাইবে, তুমি ছাড়বা না তোমার জান থাকতে। তাহলে বোঝা যায় এই কথার দ্বারা রাসূল এই কথা ইঙ্গিত করছে, ওসমান রে, তোমাকে শহীদ করে দেওয়া হবে। আমার রাসূলের ভবিষ্যৎবাণী কি সত্য নাকি মিথ্যা? রাসূল রাষ্ট্র চালানোর পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 বছর চালাইলেন। আবু বকর 2 বছর চালানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয় বছর চালাইলেন? আরো 10 বছর চালাইলেন। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু 12 বছর চালাইলেন। এইভাবে করে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আরো বর্ণিত হয়েছে। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার রাসূল একটি বাগানের মধ্যে বসা, আমাকে বাগানের গেটে দাঁড় করে দিয়ে বলল, আবু মুসা, গেটের মধ্যে দারোয়ানি করবা, আমার পারমিশন ছাড়া, আমার অনুমতি ছাড়া কাউকে ঢুকতে দিবা না। আবু মুসা গেটে দাঁড়াইল, একজন অনুমতি চাইল। আমার রাসূল ডাক দিয়ে কয়, তাকে ঢুকতে দাও আর তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। আবু মুসা কয়, গেটটা খুলে দেখি উনি আর কেউ নয়, উনি হযরত আবু বকর। ঢুকলো আবু বকর ভিতরে।
একটু পরে আবার গেট নক করলাম। আমার রাসূল ডাক দেয়া, আবু মুসা, আরেকজন আসছে, গেট নক করছে, তাকে ভিতরে ঢুকবার দাও আর তাকে বলে দাও আল্লাহ তার জন্য জান্নাত রাখছে। সুবহানাল্লাহ। আবু মুসা বলে গেট খুলে দিয়েছে। গেট খোলার পরে নজর করে দেখি না, উনি আর কেউ নয়, উনি হযরত ওমর ফারুক। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আরেকজন আইসা গেট লক করলো। গেট নক করার সঙ্গে সঙ্গে আমার রাসূল একটু চুপ হয়ে গেলেন, কেমন যেন চেহারাটা মলিন হয়ে গেছে। আমার রাসূল ডাক দেয়া, আবু মুসা, গেটটা খুলে দাও রে আবু মুসা। একজন লোক ঢুকছে, গেট লক করছে, গেটের সামনে দাঁড়ানো, তাকে ঢুকবার দাও, তাকে বলে দাও তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তবে সে অচিরেই বিপদের সম্মুখীন হবে। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যেই মাত্র গেটটা খুললাম, গেট খুলে নজর করে দেখি রে, উনি আর কেউ নয়, উনি হযরত ওসমান জিন্নুরাইন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলেন? রাসূল এখন ইঙ্গিত দিচ্ছে ওসমানের উপর বিপদ আসবে, ঠিক কিনা? জোরে কোন। এখন বিপদটা শুরু হইল কিভাবে, এই ব্যাপারে বলতে গেলে লম্বা সময়ের দরকার, আমি শুধু সংক্ষেপে বলবো। ইয়ামান দেশের একটা এলাকা আছে সানা। ওই সানা এলাকার মধ্যে একজন মুনাফেক বসবাস করত, নাম আব্দুল্লাহ বিন সাবা। সে আগে ছিল ইয়াহুদি, সম্ভবত ওসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে অথবা ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে মুসলমানদের বেশ ধরছে, আমি মুসলমান, কিন্তু ভিতর ভিতর দুইটা, এক হইল ইয়াহুদি আর এক হইল মুনাফেক। বলেন, এক হইল ইয়াহুদি আরেক হইল মুনাফেক, কিন্তু লেবাস ধারণ করছে মুসলমান। সে আস্তে আস্তে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করল। সর্বপ্রথম চলে গেল মিশরে, যাই বলতেছে খেলাফতের হকদার হযরত আলী, ওসমান চালাইব কে? এইবার গেল শাম দেশে সিরিয়াতে, যাই তাদেরকে বুঝাইল যে খেলাফতের হকদার হইল হযরত আলী, ওসমান চালাইব কে? আসলে সে আলীকেও চায় না, ওসমানকেও চায় না, সে মুসলমান পৃথিবীতে থাকুক এটাই চায় না, ঠিক না? জোরে কারণ এইভাবে কিন্তু মুসলমানদেরকে দমাইতে পারে নাই, কিন্তু আব্দুল্লাহ বিন সাবার মতো মুনাফিক যারা আছে তাদেরকে নিয়ে দল ভারী করল। 35 হিজরিতে, শুরুতে মনে রাখতে হবে ওসমান রাদিয়াল্লাহু আনহু যে 12 বছর দেশ চালাইলেন, 6 বছর খুব শান্তিতে ছিল, কোনো ঝামেলা ছিল না। পরবর্তী 6 বছর যত সব ঝামেলা সব কিছু সৃষ্টি হলো। এক পর্যায়ে লম্বা ঘটনা, যখন 35 হিজরি হয়ে গেল, 35 হিজরিতে সে তার যাবতীয় দল বল লইয়া সবাই লইয়া মদিনাতে হাজির হয়েছে। মদিনাতে হাজির হইয়া ওসমান রাদিয়াল্লাহু আনহুর যে বাসভবন আছে ঘেরাও করে বলেছে। কেউ কেউ বলেন 22 দিন ঘেরাও রাখছে, কেউ কেউ বলেন 40 দিন ঘেরাও রাখছে। এই ঘেরাও কইরা তার ঘরটাকে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলে, হ্যাঁ ওসমান, হয়তো খেলাফত ছেড়ে দাও আর নতুবা আত্মসমর্পণ করো, যদি এগুলো না করো তাহলে আমরা তোমার বিরুদ্ধে লড়ার জন্য, যুদ্ধ করার জন্য প্রস্তুত। নাউজুবিল্লাহ। জোরে কান। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কিন্তু খেলাফত ছাড়বেন না, খলিফা হওয়ার লোভে নাকি ওই যে আগের বয়ান করে আসছি, রাসূল বলছেন তোমাকে খেলাফতের চাদর পরানো হবে, তোমাকে এই চাদর নিয়ে টানাটানি করা হবে, খেলাফত নিয়ে যাইতে চাইবে, তোমার বডিতে শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তুমি খেলাফত ছাড়বা না, ঠিক না? জোরে কান। একমাত্র রাসূলের সিদ্ধান্তকে বাস্তবায়িত করার জন্য উনি বলছেন, না, আমার দেহের মতো রূহ থাকতে, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি কোনো মতেই খেলাফতের দায়িত্ব তোমাদের হাতে অর্পণ করতে পারি না। কাকে খেলাফত দেওয়ার জন্য এমন করতেছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এবার আলী কি বলে? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওসমান, অনুমতি যদি হয় সব সাহাবায়ে কেরাম প্রস্তুত আছি, আপনার পক্ষে থাকবো, বেঈমানদেরকে কতল করে ফেলবো, অনুমতি দেন। সুবহানাল্লাহ। জোরে কাও। এই কথার দ্বারা কি বুঝলেন? যার পক্ষে তোমরা যুদ্ধ করতেছো, যে হযরত আলীকে খলিফা বানাইবা, হে আলী ওসমানের পক্ষে জিহাদ করতে চায়। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুর এই কথা ওসমান ডাক দেয়া, আলী রে, সব সাহাবায়ে কেরামদেরকে জানায়া দাও, এই মদিনার মধ্যে রক্তাক্ত হোক, আমি ওসমান চাই না, আমি ওসমান চাই না,
এই এলাকার মধ্যে রক্তাক্ত হোক, তাদেরকে আপন অবস্থা ছেড়ে দাও, তারা যা ইচ্ছা তাই করুক। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু তার দুইটা সন্তান ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে বললেন, ইমাম হাসান এবং হুসাইন যা 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 হযরত ওসমানের গেটের দরজার সামনে নাঙ্গা তলোয়ার লইয়া, খোলা তলোয়ার লইয়া দাঁড়ায় থাকো, যাতে ওসমানের বাড়িতে হামলা করতে না পারে। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু গেটের সামনে, ইমাম হাসান এবং ইমাম হুসাইন নাঙ্গা তলোয়ার লইয়া দাঁড়াইলো আর ডাক দিয়ে করবে, মানে আক্রমণ করতে আসবি তো আমার সম্পর্কে জানো আমি ইমাম হাসান, আমার সম্পর্কে জানো আমি ইমাম হুসাইন। ভাইরা আমার সামনের দিক দিয়ে আক্রমণ করতে সুযোগ পাইল না। ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ির পিছনের দিকে গেল, দেওয়াল ভেঙে উপরে উঠে গেল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাসার মধ্যে ঢুকে ওনার স্ত্রী যেই মাত্র বাধা দিতে গেল, একটা আঘাত করে ওসমানের স্ত্রীর হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে সরাইয়া ফেলা হলো। আর দেখা যায় ওসমান তখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা বাকারা। যেরকম সুবহানাল্লাহ। কোরআন সামনে লইয়া বসারে ভাই, এটা এমন একটা কোরআন যেটা হাতে লেখা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় কিন্তু কোরআন জমা করা হয়েছে। এই কোরআন তিনি পড়তেছিলেন, এমনই তো দেখা যায় ওসমান রাদিয়াল্লাহু আনহুর শরীরের মধ্যে যেই মাত্র আঘাত করা হলো, ওসমান রাদিয়াল্লাহু আনহু লুটাইয়া পড়লেন, আর রক্ত কিছু কোরআনের পাতার মধ্যে পড়ছে। একজন বেঈমান উনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে ওইটা একসাথে 8টা আঘাত করলেন তলোয়ার দিয়া। নাউজুবিল্লাহ। জোরে কাও। এর আগের দিন রাত্রে, অর্থাৎ বুধবার রাত্রে, আমার রাসূল স্বপ্নযোগী ওসমানের সঙ্গে দেখা দিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন বাড়ির ছাদ ফেরে আমার রাসূল ওসমানের ঘরের মধ্যে ঢুকলেন। দুইটা ডাক দেখ, ওসমান রে, আগামী দিন বৃহস্পতিবার দিবাগত রাত্র সারি খাইয়া শুক্রবার দিন রোজা রাখবা। আমি রাসূল ঘোষণা দিলাম, আমি এবং হযরত আবু বকর, ওমর এবং তুমি ওসমান তিনজনে একসাথে জান্নাতে ইফতার করব। সুবহানাল্লাহ। ওসমান বুঝে নিলেন যে আগামী দিন শুক্রবার আমাকে শহীদ করে দেওয়া হবে, এই জন্য কোরআন নিয়ে বসা। সুবহানাল্লাহ। জোরে কান। ভাইরা আমার, এই ওসমান বলেন তো ইসলামের জন্য কি না করলাম। এখন দেখা যায় অনেক ইসলামের নামধারী ভাইরা সাহাবায়ে কেরামদেরকে বলে যে সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানা যাবে না। কেন মানা যাবে না? কেননা যেই সাহাবীরা হযরত ওসমানকে হত্যা করতে পারে, এটা আবার সত্যের মাপকাঠি হয় কেমনে? আসলে এদের লিডার তো অন্য কেউ নয়, এদের লিডার ছিল ইহুদি মুনাফিক মুসলমান নামধারী। ঠিক কিনা? জোরে কান। আচ্ছা, ওসমান যে জান্নাতি, এটা হাদিসে আছে নাকি নাই? আমার রাসূল বলছেন 10 জন জান্নাতি, এর মধ্যে একজন হইল হযরত ওসমান। একবার রাসূল ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বলছে, ওসমান, এটা হয়েছে আমার হাত, এটা হয়েছে তোমার হাত। সুবহানাল্লাহ। জোরে কান। তার মানে বাম হাত আমার হাত, ডাইন হাত তোমার হাত। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, যেদিন থেকে রাসূল আমাকে এই কথা বলেছি, ওই দিন থেকে আমার মনের মধ্যে আসতো হাতটা তো আমার না, হাতটা তো রাসূলের। সুতরাং তিনি কখনো অপবিত্র কাজে এই হাত ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ। এই ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতি হওয়া সত্ত্বেও উনি কবরের সামনে দাঁড়ায় কাঁদতেন আর বলতেন, ও সাহাবীরা বলতে, ওসমান, আপনি কবর দেখলে কান্দেন কেন? বলো, বুঝো না, কবর হইল প্রথম ঘাঁটি, যে নাকি এই কবর থেকে পরিত্রাণ পেয়ে যাবে, সেই মিজানে কিয়ামতের ময়দানে পরিত্রাণ পাবে, মিজানে পরিত্রাণ পাবে, পৌঁছালাতে পরিত্রাণ পাবে, বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যেই ওসমান ইসলামের জন্য এত কিছু করলো, যেই ওসমান সম্পর্কে আমার আল্লাহ বলছেন জান্নাতি, আমার রাসূল বলছেন জান্নাতি, সেই ওসমানের যদি কবর এত ভয় হয়, আমাদের ভয় হওয়ার দরকার আছে নাকি নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওনাকে আমার রাসূল কিছু খেজুর দিছে, উনি এটা থলের মধ্যে রেখে দিয়েছে, রাসূলের আমলে খেজুর দিছে। আমার রাসূল বলছেন, আবু হুরায়রা, আল্লাহ এতে বরকত দিবে। এই রাসূলের আমল পুরা খাইলো, নিজে খায়, বিসমিল্লাহ বইলা মেহমানদেরকে দেয়, সন্তানদেরকে দেয়। এইবার আবু বকরের জমানা আসলো, 1 টানা 2 বছর 4 মাস নিজে খাইলো, জনগণরা দিল।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর সময় গেল, নিজে খাইলো, জনগণকে দান করলো, মেহমানদেরকে খাওয়াইলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু 12 বছর দেশ চালাইলো। এই 12 বছর নিজে খাইলো, দান করলো, গরিব দুঃখীদেরকে দিল, অন্যান্যদেরকে দিল, কিন্তু শেষ হইল না। কিন্তু যেদিন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে দেওয়া হয়েছে, হযরত আবু হুরায়রা হাত দিয়া দেখে নাই। সুবহানাল্লাহ। এর দ্বারা কি বুঝলেন? যখন জুলুম বেড়ে যাবে, যখন এলাকার মধ্যে জুলুম অত্যাচার বেড়ে যাবে, যখন আলেম ওলামাদের উপর অত্যাচার করা হবে, তখন দেশ থেকে বরকত উঠে দিবেন কে জোরে? তখন দেখা যায় আপনি 60,000 টাকার বেতনে চাকরি করবেন, 600 টাকার বরকত পাইবেন না। তখন দেখা যাবে আপনি 10,000 টাকার বেতনে চাকরি করবেন, 100 টাকার বরকত পাবেন না। এই জমানায় আমরা আসি নাকি নাই জোরে? আল্লাহ আমাদেরকে জুলুম অত্যাচার থেকে ফিরে আসার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।